হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাবো যে কত অল্প উপকরণ দিয়ে তোমরা কত সহজে বাড়িতেই তোমরা ম্যাঙ্গো জেলি বানাতে পারবে। কত সুন্দর দেখো হয়েছে জেলিটা দেখতে, তেমনি খেতেও কিন্তু হয়েছে খুবই সুস্বাদু। তো তোমরা যদি একবার ট্রাই করো তোমরা কিন্তু আর বাইরের থেকে কিনে খাবে না, সেটা আমি বলতে পারি। তো দেখো আমি এখানে নিয়েছি কাঁচা আম। তো তোমরা কিন্তু একদম যেগুলো খুব কাঁচা আম হবে সেগুলোই নেবে, একটু হলুদ হয়ে গেল সেগুলোতে কিন্তু ভালো হয় না জেলি। তো আমগুলোকে দেখো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিতে হবে। আর আমের কিন্তু আটিটা অবশ্যই বার করে নেবে তোমরা। তো তারপরে আমি সব আমগুলো মিক্সি জারে আমি তারপরে দিয়ে দেবো। তো মিক্সি জারে দিয়ে এগুলোকে পুরো একদম ফাইন পেস্ট করে নিতে হবে। আর তারপরে দেখো আমি কড়াই বসিয়েছি, কড়াইটা একটু গরম হলো, আমি এখানে পাঁচ ফোড়ন আর কালো সর্ষে দিয়ে দিলাম। এটাকে একটু হালকা ভেজে নিতে হবে। এই ভাজা মশলাটা দিলে জেলির যে স্মেলটা খুবই ভালো আসে। তো তারপরে দেখো এই দেখো আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো একবারে হয়নি যেহেতু অনেকটা আম, তাই জন্য আমি এটা দুবার করে ব্লেন্ড করে নেবো। তো অল্প কিছুটা জল দেবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই এটা ভালো মতো মিক্স হয়ে যাবে। তো দেখো মিক্স করে আমি তারপরে কড়াইতে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার পরেই এখানে আমি আমের যে মিক্সচারটা সেটা দিয়ে দিলাম। তো আমের মিক্সচারটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর তারপরেই দেখো আমি এখানে দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু নুন। তো তোমরা এগুলো কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, যেমন লঙ্কার গুঁড়োটা অল্পই দেবে, 1 চামচ মতন। খুব জেলিতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় জেলিটা। তো আর নুনটা কিন্তু খুবই অল্প দেবে, নুনটা বেশি দিলে কিন্তু একটা নোনতা নোনতা ভাব চলে আসবে। তো তারপরে এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। আর আম কিন্তু খুব ছিটে আসে গায়ে, তো তোমরা কিন্তু খুব সাবধানে করবে, এটা একটু দূর থেকে করবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়িয়েই দিতে হবে, না হলে কিন্তু আমের জলটা শুকোবে না। তো দেখো এরপরে যখন আমটার জলটা একটু শুকিয়ে আসলো তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে মিশ্রি। তো তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো, তা আমি এখানে মিশ্রিটা ব্যবহার করলাম। মিশ্রিটা ব্যবহার করলাম কারণ মিশ্রিটা খেলে কারোর কোনো অসুবিধা হয় না, তো তাই জন্য আমি মিশ্রিটা ব্যবহার করছি। তো দেখো আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর মিক্সিটা তোমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডে একটু গ্রাইন্ড করেও দিতে পারো, তাহলে অনেক তাড়াতাড়ি মিক্সড হয়ে যায়। ধরো 5 মিনিট লাগে জাস্ট মিক্স হতে। দেখো আমার এটা কিন্তু অনেক একদম মিষ্টিগুলো গলে যাচ্ছে আর গলে গিয়ে একদম মিশে গেছে জেলিটার সাথে। তো তারপরে আমি একটুখানি, এটা যেহেতু কাঁচা আমের যেহেতু এটা জেলি, আমি একটুখানি সবুজ যে ফুড কালার সেটা দিয়ে দিলাম। তোমরা এটা নাও ইউজ করতে পারো, এটা অপশনাল, আমার একটু মনে হলো দেবো আমি এটা, তাই জন্য আমি দিলাম একদমই অল্প। আর তারপরেই দেখো আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা কিন্তু দিয়ে দিলাম। এখানে ভাজা মশলাটার জন্য গন্ধটা কিন্তু খুব ভালো হয়। তো তারপরে এটা আরেকটুখানি জাস্ট নেড়ে চেড়ে দিয়ে তারপরে এরকম ভাবে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর মিশ্রি যেহেতু আমি এটা সুতো দেওয়া যে মিশ্রি যেগুলো হয় সেগুলো নিয়েছি, এগুলো কিন্তু আমাদের হেলথের জন্য খুব ভালো এই মিশ্রিগুলো। তো এই যখন পুরোপুরি মিশ্রিগুলো গলে যাবে দেখবে এই সুতোগুলো উপরে ভেসে উঠবে, তখন তোমরা এগুলো তুলে দেবে। তো তারপরে দেখো আমি একটু গরম অবস্থাতে তোমাদের একটু তুলে দেখাচ্ছি যে কিরকম হয়েছে এটা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো আমি পুরো ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে আমি একটা পাত্রে এটা রেখে দেবো। তো এটা কিন্তু অনেক দিন খাওয়া যায়। এটা প্রায় তোমরা 2-3 মাসও এটা তোমরা খেতে পারো। আমি কিন্তু কোনো রকম প্রিজারভেটিভ ইউজ করিনি, আমি এটা ফ্রিজেই রেখে দেবো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তো ফ্রিজে রাখলে এটা কোনো সময় নষ্ট হয় না। তো দেখো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।